ও আমার বিয়ের কথা শুনবেন আপনারা? শুনতে চান? এমন কোন নবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন সাহাবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন তাবেঈ ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি। ইমাম আজম একাধিক বিয়ে করেছেন, হযরত সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছেন, ফারুক আজম একাধিক বিয়ে করেছেন, ওসমান একাধিক বিয়ে করেছেন, আলী একাধিক বিয়ে করেছেন, সোয়াল্লাহ সাহাবী আকসার ও বেশতর একাধিক বিয়ে করেছেন, লক্ষ লক্ষ তাবেঈ অধিকাংশ একাধিক বিয়ে করেছেন। অতএব আমিও যদি করি এটা সুন্নাত, আইনের সুন্নাত। তবে এখনো করি নাই। আপনারা নিয়ত করেন, ইনশাআল্লাহ আপনারাও করেন। কি কি বলছি বলেন? কি দেখছেন? কি দেখছেন? বিয়ে হয়ে গেছে, এটা যারা এই তথ্য তারা পরিবেশন করেছে তারা ভুল পরিবেশন করেছে, তারা অসত্য তথ্য পরিবেশন করেছে। কি এই জন্য তারা আসর ময়দানে পিঠা খাবে, বাকি পরিবেশন করে বিষয়টাকে সহজ করে দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ। কি আল্লাহ আমাদেরকে সহজ করেন, আল্লাহ আমাদেরকে সহজ করেন, কবুল করেন। যেন আর কোনো বিধবার আর্তনাদ এদেশ থেকে আসমানে না উঠে, যেন এদেশের সমস্ত বিধবাদের বিয়ে হয়ে যায়, যেন এদেশের সমস্ত আয়ামাদের বিয়ে হয়ে যায়, সমস্ত স্বামী হারা মাদের জন্য, বোনদের জন্য বিয়ে হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইসলাম যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্তই সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিষী রমণী থাকা সত্ত্বেও রাসূল কেন আবার বিয়ে করতে গেলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারী জাতির জন্য পয়গাম। সুবহানাল্লাহ। রাসূলের জীবনের প্রতিটা বিধানই তো রহমত, প্রতিটা বিধানই তো কি? বাংলাদেশের জরিপে এখন নারীদের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? লক্ষ্মীপুরের জরিপে নারীদের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? তো যদি নারীদের সংখ্যা বেশি হয়, পুরুষের সংখ্যা যদি কম হয়, এক পুরুষ যদি একাধিক বিয়ে না করে, তো বাকি নারীদের জিন্দেগি কোথায়?